ওয়েলকাম টু কুইন অফ ছোটনাগপুর মালভূমি। গুড মর্নিং ফ্রম রয়্যাল রেসিডেন্স ফ্রম রাঁচি। তো তোমরা জানো আমি রাঁচি রাইডে বেরিয়েছি, আর আজকে আমার ডে 3। তো ডে 1-এ আমি এসেছিলাম 3টে সুন্দর সুন্দর স্পট ভিজিট করে। ডে 2-তে মানে গতকাল আমি এখানকার আরও 3-4টে সুন্দর সুন্দর স্পট ভিজিট করেছি। সে নিয়ে আমি ডিটেলসে কিছু বলছি না। ব্লগের সঙ্গে ভালোভাবে কানেক্ট হতে গেলে আগের ভিডিওগুলো একটু চোখগুলো নিতে পারো। তো আজকের ডে 3, আজকে আমার প্রোগ্রাম আছে শৈল শহর বা কুইন অফ ছোটনাগপুর মালভূমি নেতারহাট। তো এখান থেকে নেতারহাট যাব, মাঝে একটা সুন্দর ওয়াটারফলস, যেটা ঝাড়খণ্ড রাজ্যের সব থেকে ভালো ওয়াটারফলস, ভারতবর্ষের 21তম সর্বোচ্চ জলপ্রপাত, সেটা হলো লোধ ওয়াটারফলস। এখান থেকে লোধ ওয়াটারফলস ঘুরে তারপর আমরা যাবো নেতারহাট। টোটাল ডিস্টেন্স মোটামুটি 255 কিলোমিটার গুগল দেখাচ্ছে, ওটা আশা করছি 270 কিলোমিটারের মধ্যে হয়ে যাবে। তো এখন সময় 6টা 35। আমি মোটামুটি ঘুম থেকে উঠে গিয়েছি, এখন কাজ হবে। 2 দিন ধরে এই হোটেলে ছিলাম, লাগেজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো গুছিয়ে নেবো। গুছিয়ে নিয়ে করবো ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো নেতারহাটের উদ্দেশ্যে। তো রুমের কন্ডিশনটা ঠিক এইরকমই, এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে সব কিছু। আজকে সারাদিনে যা যা করবো, যেখানে যেখানে যাবো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, শুধু ব্লগে থেকো। আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বাঘা ফুললি লোডেড, আর আমাদের ব্যাটালিয়নের এই লাগেজ এগুলো যাবে 4 চাকাতে, আর এই হলো আমার লাগেজ। প্রথম যাব লোধ ওয়াটারফলস, তো ওই জন্য ম্যাপে সেটিং করে নিয়েছি লোধ ওয়াটারফলস। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 195, সময় দেখাবে 4 ঘন্টা 36 মিনিট। এখন সময় 8টা 47, মানে আমরা এখান থেকে বেরোতে বেরোতে প্রায় 9টা বেজে যাবে। 1:30 নাগাদ আমরা লোধ ওয়াটারফলসে পৌঁছাবো। বসে যা। তো রুম থেকে চেক আউট করলাম, ওদেরকে বলে দিলাম যে ওরা 4 চাকা নিয়ে যেহেতু আসবে, তাই ওদের থেকে আমরা একটু আগে বেরোচ্ছি। ওরা রেডি প্রায়, ওরা লাগেজ লোড করবে আর বেরোয় যাবে। তো লোধ ওয়াটারফল স্টেশন রোড থেকে ডান দিকে নিতে হবে। চলো। তো সকাল সকাল ওয়েদারটা দেখো, আজকের ওয়েদারটা আছে একদম ক্লিন, মানে কোনো মেঘ নেই, নীল আকাশ। তো রাঁচি রেলওয়ে স্টেশনের কাছ থেকে চলে এলাম হিন্দ চক বলে একটা জায়গা। এই রাস্তাটা পুরো নেতারহাটের দিকে গিয়েছে। এখান থেকে 2.3 কিলোমিটার গেলে একটা রাউন্ড পড়বে, রাউন্ড থেকে মানে স্ট্রেট, মানে এই রাস্তাটা ছাড়া যাবে না, এই রাস্তাটা পুরো স্ট্রেট যেতে হবে। আমার রাত্রে খাওয়াটা একটু চাপ হয়ে গিয়েছে, আমার এখন খিদে পাচ্ছে না, কিন্তু এরা হোটেলে চেক আউট করার আগে থেকেই বলছে যে আগে খেতে হবে তারপরে যাওয়া হবে। রেস্টুরেন্ট থেকে দাঁড়াতে হবে, মানে এখানে খাওয়া দাওয়া করবো, চলবে। আর যত বড় টিম হবে তত বেশি দেরি হয়। তো খুব বেশি বড় টিম না, 6 জন, আর আমাদের সমস্যা হলো 2টো বাচ্চা আছে, ওই জন্য একটু দেরি হচ্ছে। এই রাস্তাটা দেখো, মানে উপরে ঝিলমিল করে ঝুলছে আর সূর্যের আলো পড়ছে, চিকচিক করছে, কি সুন্দর লাগছে। এরকম রাস্তা বেশ অনেকটাই। রাস্তার পাশে এরকম একটা দোকান আছে, আর এখানে দেখছি কচুরি ভাজছে। এখানে তো মুড়ি পাওয়া যাচ্ছে না, তো আমরা কচুরি খেয়ে নেব। কচুরি আছে, সঙ্গে আছে আলুর তরকারি। এই দোকান থেকে খাওয়া দাওয়া করলাম। সফট পুরি ছিল, প্রথমে 2 পিস করে নিয়েছিলাম সফট পুরি আর সবজি। তো তারপরে বেশ ভালো লেগেছিলো, আর 1 পিস করে নিয়েছি। 6 টাকা পিস, 36 টাকা নিয়েছে। আর জলের বোতল, 1 লিটারের জলের বোতল 15 টাকা, এমআরপি 20 টাকা, কিন্তু এটা নিল 15 টাকা। 2 লিটার জলের বোতল নিয়েছি 30 টাকা দিয়ে। আমাদের এখানটা বিল হয়েছে 66। সামনেই মাইলস্টোন, নগরী 7 কিলোমিটার, লোহার দাগা 63। আমি লোহার দাগা হয়েই যাব। লোহার দাগা এই যে সাব রাস্তা, এই রাস্তাটা দিয়েছে। রাঁচি রেলওয়ে স্টেশনের কাছ থেকে 11 কিলোমিটার রাইড করে চলে এলাম। এই জায়গাটার নাম কি আছে, হিন্দিতে লেখা আছে, আমি ঠিক বুঝতে পারছি না। তো 11 কিলোমিটার রাইড করে এই NH 43 পেয়ে গিয়েছি। যে 11 কিলোমিটার আমরা এলাম, সেটা হলো রাঁচি শহরকে বাইপাস করে দিয়েছি। এই রাস্তাতে আমরা থাকবো প্রায় 22 কিলোমিটার। মানে রাঁচি যখন ঢুকেছিলাম এই NH 43 হয়ে এসেছিলাম। বিস্তৃত ধান ক্ষেত, দিগন্ত বিস্তৃত, মানে সবুজে সবুজ চারিদিকে, এদিকে। এই জন্য নেতারহাটটা বেস্ট, মানে নেতারহাট না এলে এরকম ভিউ পাওয়া সত্যিই যায় না। এখান থেকে নেতারহাট দেখাচ্ছে 126 কিলোমিটার। আরও সুন্দর সুন্দর ভিউ তোমাদের সামনে তুলে ধরবো, শুধু ভিডিওটা দেখতে থাকো। NH 43 ধরে প্রায় 22 কিলোমিটার পথে এসেছি। 22 কিলোমিটার পথের মধ্যে 6 কিলোমিটার রাস্তা ডাইভারশনের জন্য রাস্তাটা খারাপ, বা 16 কিলোমিটার ভালো, আর 22 কিলোমিটার পথ থেকে মোটামুটি এই 2A রাস্তা ধরে নিয়েছি। এখান থেকে 33 কিলোমিটার চলে যাচ্ছে লোহার দাগা, আর রাস্তাটা হচ্ছে 2A। আর রাস্তার দুপাশে দেখো এইরকম ঠিক ভিউ। মানে আমাদের বাড়ি গ্রামে
আমাদেরও ধান ক্ষেত আছে, আমাদের ওদিকে ধানের যে শীষটা বেরোয় এখনো বেরোয়নি, আর এদের ধান পাকতে চলেছে, মানে আর কিছুদিন পরে ধান কাটা হবে। ও হো, দেখো 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 নেড়া পাহাড়, ওদিকে এদিকে দুদিকে, এদিকেও আছে। নেড়া পাহাড়টার নাম মুরহার পাহাড়। তো দেখো এদিকটা দেখো, ও অসাধারণ না? দারুণ দারুণ। এর থেকেও আরো সুন্দর সুন্দর ভিউ আছে নেতারহাটে, শুধু ওয়েট ওয়েট বন্ধু। চলে এসেছি লোহারদাগা। এখান থেকে নিয়ে নিলাম লেফটটা নিয়ে এখান থেকে যেতে হবে 23 কিলোমিটার। 23 কিলোমিটার পর নিতে হবে আবার রাইট টার্ন। তো লোহারদাগার 15 কিলোমিটার আগে পর্যন্ত রাস্তাটা 2 ওয়ে ছিল, আর রাস্তার কন্ডিশনও ছিল খুব খারাপ, মাঝে মাঝে ছিল স্পিড ব্রেকার। লোহারদাগা থেকে চলে এলাম ঘাগরা। লোহারদাগা থেকে ঘাগরার যে রোড, অসাধারণ রোড ছিল, বাটারি স্মুথ রোড, আর দুদিকে ছিল সারি সারি গাছের জঙ্গল। এই হলো ঘাগরা। এখান থেকে নেতারহাট যেতে হবে রাইটে, মানে এখান থেকে নেতারহাট দেখাচ্ছে 55 আর লodh ওয়াটারফলস দেখছে 99। ঘাগরা থেকে যখন নেতারহাটের জন্য রাইট টার্ন নিয়ে নিলাম, অ্যাটমসফিয়ারটা পুরোপুরি চেঞ্জ। আমার বাঁদিক থেকে পুরোটাই ছোটনাগপুর মালভূমি রেঞ্জ স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু এখন সময় 11টা 46, আর ওয়েদারটা দেখো, রোদ পড়ে চারিদিকে ঝকমক করছে, কিন্তু পাহাড়ের দিকটা পুরো ধোঁয়া হয়ে আছে। খালি চোখে ছোটনাগপুর মালভূমিটার রেঞ্জটা বোঝা যাচ্ছে অনেক দূর থেকে। এই ছোটনাগপুর মালভূমিটা ঘিরে আছে। এটাই হলো নেতারহাটের বৈশিষ্ট্য। সুন্দর সুন্দর এরকম চোখ ধাঁধানো ভ্যালি প্রচুর দেখতে পাবো, প্রচুর। নেতারহাটের এই রাস্তাটা দিয়ে কিন্তু বেতলা ন্যাশনাল পার্ক যাওয়া যায়। ঘাগরা থেকে 33 কিলোমিটার রাইড করে চলে এসেছে এরকম একটা জায়গায়। এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে। এখান থেকে লodh জলপ্রপাত, হিন্দিতে লেখা আছে দেখো, লodh জলপ্রপাত বাঁদিকে 65 কিলোমিটার, টাগিনাথ মন্দির 66 কিলোমিটার বাঁদিকে, নেতারহাট 21 কিলোমিটার বাঁদিকে, মানে সব বাঁদিকেই পড়ছে। স্টেট যে রাস্তাটা চলে যাচ্ছে বেতলা ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য, দেখতে পাচ্ছ 72 কিলোমিটার। এখান থেকে 72 কিলোমিটার গেলে পড়বে বেতলা ন্যাশনাল পার্ক। ওয়েলকাম টু কুইন অফ ছোটনাগপুর মালভূমি। তবে এই রাস্তায় অনেক বাঁদর দেখতে পাবে। বাঁদরের দিকে না তাকিয়ে রাস্তার দিকেই তাকানোটা ভালো হবে, কারণ রাস্তাটা খুবই চড়াই। এই রাস্তার মধ্যখানে এই বাঁদর এরা হুটহাট রাস্তায় চলে আসে আর কামড়ও দিয়ে দেয়। ভয়ও লাগছে, ঠিক আছে। বাইক নিয়ে যাওয়া এটাই সমস্যা, মানে উঠে যদি কামড়ে দেয় তো কিছু করার নেই। আর ওখানে পরিষ্কার বোর্ডে লেখা ছিল যে বাঁদরদের রাস্তার মধ্যে কোনো খাবার দেবে না, কারণ এই যে গাড়ি ফাড়িগুলো যাচ্ছে আর রাস্তার মধ্যেই ওরা খাওয়া দাওয়া যদি করে চাপা পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। গাড়ি থেকে খাবার দিচ্ছে, ওরা গাড়ির পিছনে পিছনে ছুটেছে। এ গাড়ির থেকে অনেকক্ষণ থেকে খাবার ছুটছে, অনেকক্ষণ থেকে খাবার ছুটছে। সত্যি আজব পাবলিক। চলে এসেছি নেতারহাটের খুব কাছাকাছি। সোজা চলে গেলে চলে যাচ্ছে নেতারহাট। এখান থেকে অল্প বেশি কিলোমিটার না, আর আমি চলে যাবো এই বাঁদিকের দিকে। হ্যাঁ, ওদিকে চলে যাচ্ছে নেতারহাট, আর এদিকে চলে যাচ্ছে লodh ওয়াটারফলস। লodh ওয়াটারফলস এখান থেকে দেখাচ্ছে 51 কিলোমিটার। লodh ওয়াটারফলসে যাওয়ার রাস্তাটা কি অসাধারণ রাস্তা। আর এদিকে আছে শালের জঙ্গল, শাল গাছের জঙ্গলের ফাঁক থেকে সূর্যের আলোটা যে পড়ছে অসাধারণ লাগছে, অসাধারণ। দিস ইজ কল্ড বিউটি। দুদিকে শাল গাছের ঘন জঙ্গল যাকে বলে, আর মাঝখান থেকে এরকম কালো পিচের রাস্তা, বাটারি স্মুথ। যেহেতু এটা পুরোপুরি মালভূমির মধ্যে, তাই রাস্তাটা এরকম ঢেউ খেলানো। যখন নামছি তখন উপরে দেখতে পাচ্ছি না, যখন উঠছি তখন নিচেও দেখতে পাই, এরকম একটা ব্যাপার। এরকম 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 মানে দারুণ একটা রাস্তা। আর দুদিকে দেখো এখানকার সৌন্দর্যটাই আলাদা। কি বমি করেছো তুমি? বমি করো নে? রাহি করছে বমি? তোমার কি শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার রাহি, কি খবর? বমি হচ্ছে তো? পাহাড়ের আঁকা বাঁকা রাস্তাতে এরা 4 চাকায় করে এসে এই বাচ্চাটা বমি করছে, স্বাভাবিক। বড়দের বলি, তুমি ঠিক আছে তো? আচ্ছা। হ্যাঁ দাদা, আমাদের ড্রাইভার সাহেব খুব এনজয় করছে রাইডটা। হ্যাঁ, রাইড তো আমরা তো এনজয় করে করে আসছি। খুব এনজয় করছে, বলছে এবার এতে যাবে।
কোথায়? দারিংবাড়ি। দারিংবাড়ি। এর বিসর্জনটা ঠিক এইরকমভাবেই এরা করছে ঝাড়খণ্ডের মানুষ। দেখো মানে দুপুরবেলা ঠাকুর তুলে নিয়েছে ট্রাক্টরে করে। ঢোকার আগেই এরকম এন্ট্রি পয়েন্ট আছে, আর এন্ট্রি পয়েন্ট থেকে টিকিট কাটতে হলো আমাদের বাইকের জন্য 20 আর পার পারসন 10, তো টোটাল আমাদের নিল 40 টাকা। টিকিট কাটার পর থেকে 1.4 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু পুরো 1.4 কিলোমিটার রাস্তাটা এইরকমই, মানে কোনো পিচ টিচ কিছুই নেই, এরকমই লাল মাটির রাস্তা। পাতলুনে এই হলো লুক ফলসের এন্ট্রি পয়েন্ট, আর এখানটায় আমাদের এন্ট্রি করতে হচ্ছে নাম, গাড়ির নম্বর, তো কটার সময় আমরা ঢুকছি সেটাই। তো এখন যাব লোধ ফলসের দিকে। মোটামুটি এখান থেকে বলছে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আমার পেছনে দেখছো এটাই হলো লোধ জলপ্রপাত, যেটা বুধা ঘাট নামেও পরিচিত। ঝাড়খণ্ডের সর্বোচ্চ ও ভারতবর্ষের 21তম সর্বোচ্চ জলপ্রপাত। জলটা পড়ছে প্রায় 370 ফুট উঁচু থেকে। এটা অবস্থিত ঝাড়খণ্ডের লাতেহার জেলার দক্ষিণ দিকে। আর এই জলপ্রপাতের যে এত জল, এই জলের উৎস হলো বুরহা নদী। এখন সময় 3টে, আর আমরা এখন করছি লাঞ্চ। অ্যাকচুয়ালি আজকে আমাদের ভাগ্যটা ভালো ছিল, ওই জন্য আমরা দুপুরে ভাত পেয়েছি। কারণ লোধ ওয়াটারফলস এখানটায় 3-4টে দোকান আছে, এখানটায় ম্যাগি ফাস্টফুডের দোকান আছে। তার আগে যদি আসি ভাত অর্ডার দিয়ে তারপরে যেতে হয়। যে বন্ধুরা যে এসেছিলো ওরা ভাত পায়নি, কারণ ওরা যখন এসেছিলো তখন অর্ডার ছিল ভাত অন্যজনের ভাত। তো আমরা প্রথম ওয়াটারফলস ঘুরে আমরা ভাবছিলাম যে আমরা ম্যাগি খেয়ে চলে যাব, কিন্তু এসে দেখছি ভাত আছে। তো ভাত আছে মানে কি, ভাতের সঙ্গে ডাল, ডিমের অমলেট, আলু ভাজা আর পেঁয়াজ। তো অ্যাকচুয়ালি প্রায় খিদে পেয়েছি, খেয়ে নিয়েছি, ভিডিওটা করাই হয়নি। তো এখন খাওয়া দাওয়া করে যাব নেতারহাট। তো তোমাদেরকে বলে রাখি লোধ ওয়াটারফলসের ক্লোজ টাইম কিন্তু বিকাল 4:30। 4:30-এর পর আর এন্ট্রি হয় না। মানে এখন সময় 4:32, আর ওয়েদারটা দেখো সন্ধ্যা হওয়ার আগে যেরকম একটা ওয়েদার, ঠিক সেই রকম ওয়েদার হয়ে আছে। তো আমাদের নেতারহাট পৌঁছতে এখনও 45 কিলোমিটার মতো বাকি আছে, কিন্তু আমাদের নেতারহাটে অনেক পরিকল্পনা ছিল যে ওখানটায় গিয়ে 2-4টে সাইট সিইং করবো, মানে 2-4টে স্পট দেখবো, সানসেট পয়েন্ট, কোয়েল ভিউ পয়েন্ট, ম্যাগনোলিয়া। তাহলে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, আর আধ ঘন্টা আগে হলে হয়তো ভালো হতো। বিকাল 4:30-র সময় যেমন মানে অন্ধকার হয়ে এসছে, ঠিক তেমনই আমাদের ঠান্ডাও লেগেছে। আমি রাইডিং জ্যাকেট পরে আছি, তাও মনে হচ্ছে আমি যেন শীতের সকালে কিংবা শীতের রাতে গাড়ি চালাচ্ছি, এইরকমই ঠান্ডা লাগছে। এখানে টেম্পারেচার অনেকটাই কম। এই হলো সিরসিপের, মানে এই সেই জায়গা। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গিয়েছে, একটা নেতারহাট আর একটা লোধ ফলস। এখন সময় 8:10। নেতারহাটে এসে পৌঁছেছি সন্ধ্যা 5:30 নাগাদ, কিন্তু এখানটায় আসার পর আমরা কোনো রুমই পাইনি। আজকে বিজয়া দশমী, আজকে থেকে পুরো 30 তারিখ পর্যন্ত, আজকে থেকে না বিগত 1 সপ্তাহ থেকে 30 তারিখ পর্যন্ত টোটালি সব রুম বুকড। তো সারাক্ষণ তন্ন করে খুঁজেছি, কোনো রুমই অ্যাভেলেবেল পাইনি। অনেক খোঁজাখুঁজির পরে একটা এইরকম রুম পেয়েছি, মানে এইরকম একটা কমন রুম আর কমন বাথরুমও আছে। এইরকম 4টে রুমের লোকজন কমন বাথরুমটা ব্যবহার করবে। এইরকম পরিস্থিতি এখনও পর্যন্ত কোনো দিনও হয়নি। তো তোমাদেরকে বলবো, ঝাড়খণ্ডের একটা অফবিট জায়গা নেতারহাট। তোমরা যারা নেতারহাট ট্যুর প্ল্যান করবে, আগে থেকে অবশ্যই হোটেলটা বুক করে নিও। 8টা বাজা মানে এখানটায় পুরো সব শুনশান, খুবই নির্জন অফবিট জায়গা। এখন আমরা যাব খেতে, কিন্তু খাবার পাবো কি সেটাও একটা চিন্তার ব্যাপার। তো চলো তোমাদের সঙ্গে সব কিছু তুলে ধরবো। আজকে তো তোমাদের সেরকম কিছু দেখাতে পারলাম না, এখানটা এসছি মানে তোমাদের সব কিছু দেখাবো। এখন সময় সকাল 5:02, আর আমরা মোটামুটি রেডি হয়ে গিয়েছি কোয়েল ভিউ পয়েন্টে যাওয়ার জন্য, মানে সানরাইজটা দেখতে হবে আমাদেরকে। ঘুম থেকে উঠে গিয়েছিলাম 3:30-র সময়। মোটামুটি সব কাজ কমপ্লিট করে এখন বাইকটা দিয়েছি কোল্ড স্টার্ট। বাইরেও প্রচণ্ড ঠান্ডা আছে, সব মানুষজন মোটামুটি উঠে গিয়েছে, ওরাও যাবে
সানরাইজ পয়েন্টে। বাইরে এরকম ঘুটঘুটে অন্ধকার। কালকে যখন সন্ধ্যা নাগাদ এসেছিলাম এইসব চারিদিকের হোটেলগুলোতে দুবার করে ঘুরি যাতে রুম টুম যদি থাকে, কিন্তু কোনো রুমই অ্যাভেলেবেল ছিল না। ঝাড়খণ্ড গভর্নমেন্টের যে একটা বিল্ডিং আছে অতিথি নিবাস, ঠিক তার পিছনটাই হলো কোয়েল ভিউ পয়েন্ট বা সানরাইজ ভিউ পয়েন্ট। এটাই আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না, তারপর দেখলাম যে একদম বড় বিল্ডিংটার পিছনটাতে এটাই হলো সানরাইজ পয়েন্ট। যে সূর্য উঠবে না এইরকম ভেবে চলে যাচ্ছিলাম, তারপর দেখি হঠাৎ করেই সূর্য মামা উঠে গিয়েছে। ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম সানরাইজ পয়েন্টে। এখন বাড়িতে তো অত সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না, যাই হোক সূর্যোদয় দেখার জন্য তাড়াতাড়ি উঠেছি আর অবশেষে সূর্যের দেখা পেলাম। এখন সময় 6:20 আর আমি এখন চলে যাচ্ছি সানসেট পয়েন্টে। সানসেট হয়তো দেখবো না, কিন্তু সানসেট পয়েন্ট জায়গাটা কেমন সেটা একটু এক্সপ্লোর করব। কেন কি কালকে যখন আমরা এসেছিলাম তাই সন্ধ্যা হব সূর্য তখন অস্ত চলে গিয়েছিল, মানে এখানটায় সূর্য অস্ত চলে গিয়েছিল প্রায় 4:30 নাগাদ, আর আমরা এখানে ঢুকেছি 5:30 নাগাদ। হয়তো একটু আলো ছিল। বাড়ির উদ্দেশ্যে আজকে বেরিয়ে যাব, ওই জন্য ভাবলাম যে সানসেট পয়েন্টটা ঘুরেই যাই। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে আপার খাগড়ি ওয়াটারফলস আর একটা যাচ্ছে নেতারহাট লেক, মানে ডান দিকে, আর বাঁদিকে চলে যাচ্ছে ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট। তো আপাতত ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্টটা ঘুরে আসি, তোমাদেরকে দেখাই, তারপর যাবো আপার খাগড়ি ওয়াটারফলস আর লেকের দিকে। এখান থেকে ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্টের ডিস্টেন্স আছে 8 কিলোমিটার। সকালবেলা এরকম পাইনের বন দেখলে জাস্ট মনটা খুশ হয়ে যায়। ঠান্ডা লাগছে কিন্তু ওয়াও ভিউ এগুলো। আর একটা ব্যাপার তোমাদেরকে না বললে নয়, খাওয়া দাওয়া। এমন একটা জায়গা, অফবিট ডেস্টিনেশন, জায়গাটা খারাপ বলবো না, অফবিট ডেস্টিনেশন, দারুণ ডেস্টিনেশন। এইরকম ভিউ তোমরা দেখে সেটা বুঝতে পারছো। সকালে বাইক নিয়ে যাচ্ছি, একটা গাড়ি ঘোড়াও সামনে নেই। তো যেটা কথা হলো 8টা বাজে, মার্কেট পুরো শুনশান। অনেক কষ্টে একটা মানে হোটেলের রেস্টুরেন্টে গিয়েছি, মানে একটা হোটেল, প্রাইভেট হোটেল, তার রেস্টুরেন্টে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। তো বললো যে খাওয়া দাওয়া এখানটায় করা যাবে না, পার্সেল করে নিয়ে চলে যেতে হবে। তো পার্সেল করে নিলাম। 1 প্লেট ভাতের দাম 40 টাকা, 1 প্লেট চিকেন কারি 4 পিস চিকেন থাকবে, দাম 220 টাকা। 1 প্লেট ডাল 40 টাকা, আর 1 প্লেট আলু ভাজা, মানে এইটুকু করে আলু ভাজা নিয়েছে 60 টাকা। খাবারটা খুব এক্সপেন্সিভ, কোয়ালিটি ভালো কিন্তু খুবই এক্সপেন্সিভ। সন্ধ্যা 8টা 8:30 নাগাদ পুরো জায়গাটা শুনশান হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। চলে এসেছি ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। এখন ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট নামেই পরিচিত। আর এখানটায় আনাচে কানাচে দেয়ালে তাকালেই যে ছবিটা চোখে পড়ে সেটা হলো এই ছবিটা। এই ছবিটা সব জায়গায় চোখে পড়ে। এই যে কন্যাটা আছে এটা হলো ম্যাগনোলিয়া, ব্রিটিশ অফিসারের মেয়ে, আর এটা হলো স্থানীয় শেফার্ড। এই যার প্রেমে পড়েছিল ব্রিটিশ অফিসারের কন্যা ম্যাগনোলিয়া। কিন্তু তার পরিবারের লোক এই রাখাল ছেলের প্রেমটাকে মেনে নিতে পারেনি, ওই জন্য ম্যাগনোলিয়া তার ঘোড়া সমেত, ম্যাগনোলিয়া সবসময় ঘোড়া নিয়ে ঘুরতেন, যখন বাড়ির লোকজন তার প্রেমটাকে মেনে নিতে পারেনি তখন ঘোড়া সমেত এই এখান থেকে ঝাঁপ দিয়েছিলেন, মানে গভীর খাতে ঝাঁপ দিয়েছিলেন। গভীর খাতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছিলেন। এখান থেকে এই জায়গাটার নাম ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। সকাল সকাল জায়গাটা এসে মানে সত্যি ভালো লাগছে। কেন ভালো লাগছে বলছি, আমি একটু নির্জনতা পছন্দ করি, আর এই জায়গাটা খুবই নির্জন এখন সকালবেলা। কিন্তু সানরাইজ পয়েন্টে সকালে দেখলে যেমন ক্রাউড, যেমন ভিড়, ঠিক ততটাই ভিড় হয় বিকালবেলা। এখানটায় প্রচুর মানুষের সমাগম হয়। এখন ফাঁকা দেখে আর চারিদিকের যে পরিবেশ সত্যি মনোমুগ্ধকর, এ নিয়ে কোনো প্রশ্নই নেই। এখন সময় 7টা 10, আর ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট থেকে ভিডিওটা আমি শেষ করছি। আজকের এই ব্লগটা নিজের মতো করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের দিনটা খুবই ক্রুশিয়াল হতে চলেছে, কারণ এখান থেকে হোটেলে যাব, চেক আউট করবো প্রায় 10টা নাগাদ। তারপর ওখান থেকে চলে যাব কলকাতার উদ্দেশ্যে, মানে আজকে আমাদের বাড়ি ফিরতে অনেক রাত হবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকেই ভিডিওটা আমি শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।